হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি বানাবো ইঁচড় চিংড়ি। খুব কম সময়ে কিভাবে ঝটপটভাবে ইঁচড় চিংড়ি তৈরি করি আমি চিংড়ির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, চলো দেখতে থাকো। তো ইঁচড়গুলো তো আমি আগে থেকেই কেটে নিয়েছি। তো কেটে আমি জলে একটু ভাপিয়ে রেখে দিয়েছি। তো এখন ভাপানো হয়ে গেছে। তো বেশি সিদ্ধ করার দরকার নেই, বেশি সিদ্ধ করলে না পরে একেবারেই গলে যাবে। তো ভাপানো হয়ে গেছে, এখন শুধু জল থেকে ঝরিয়ে নিয়ে নিচ্ছি। আলুগুলো ভাপাইনি, আলুগুলো জাস্ট এমনি কেটে রেখে দিয়েছি। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দেখো গরম হয়ে গেছে। আর এখন আলুগুলো ছেড়ে দেবো। তো আলুগুলোকে না ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো এখন ভাজা হতে থাকুক। আলুগুলো ভাজতে ভাজতে এদিকে যে মশলাগুলো রেডি করতে হবে সেগুলোই জোগাড় করে নেব। তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 3টে, আর 2 টুকরো আদা নিয়ে নিয়েছি। তো এগুলো ভালো করে কেটে নেব, কুচি কুচি করে নিচ্ছি পেঁয়াজগুলোকে, আর আদাগুলোকে একটু স্লাইস করে নিচ্ছি। আর এখানে দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তাই এখন ইঁচড়গুলো আমি দিয়ে দিচ্ছি। তো ইঁচড়গুলো দিয়েও ভালো করে আবার ভাজা করে নিতে হবে, একটু হালকা ভাজা করে নিতে হবে। আগে আলুগুলো দিয়েছি, আলুগুলো তো লাল লাল ভাজা হয়েই গেছে। তখন ইঁচড়গুলো হালকা করে একটু ভেজে নেব। ও একটু হলুদ দিয়ে দিলাম, আর আগে একটু নুনও দিয়ে দিয়েছিলাম, তাই আবার আর নুন দিলাম না। তো এইভাবে ইঁচড়গুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এখন টমেটো, রসুন, লঙ্কা এগুলোও নিয়ে নিয়েছি। এগুলো মিক্সির বাটিটা সব দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো রেডি করে নেব। তো টমেটো দেখতেই পাচ্ছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর 6টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো না লাল লাল হয়ে গেছে। তো এইটু ধরনের লঙ্কা দিলে না বেশ ভালো রং আসে আর কি তরকারিতে। আর এদিকে দেখো ইঁচড়গুলো ভাজা হয়ে গেছে, ইঁচড় আলু সেগুলোও তুলে রাখলাম। আর আগে থেকেই চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছের মাথাগুলো আমি এখন মশলার সাথে একসাথেই পেস্ট করে নেব। তো আমি এরকম না অনুষ্ঠান বাড়িতে দেখেছিলাম যে রান্না করতে, যে চিংড়ি মাছের মাথাগুলো পেস্ট করে এইভাবে তরকারির মধ্যে দিতে দেখেছিলাম। তাতে না তরকারির টেস্টটা না দ্বিগুণ বাড়িয়ে দেয়। তোমরা অনেকেই জানো না, আর যারা জানো না তারা এইভাবে ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি হয়। এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। আর এখন কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দেবো। তো এই মশলাগুলো হালকা একটু ফ্রাই হয়ে গেলে, মানে একটু হালকা লাল লাল হয়ে গেলে, তারপরে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা হাতে একটু ভেজে নেব। তো বেশি ভাজার দরকার নেই, একদম বেশি লাল লাল করে ভাজবো না। তো হালকা একটু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। তো এখানে সব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে হালকা একটু ভেজে নেব। আর মশলার বাটির মধ্যেও একটু লেগেছিলো, ওটাই জল দিয়ে গুলিয়ে তো একটু দিয়ে দেবো মশলার সাথে একসাথে। এখন মশলাটা আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো মশলাটা কষে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। তো চিংড়ি মাছগুলো আমি আগে থেকে আলাদা করে ভেজে রাখিনি একটা কারণেই, কেননা চিংড়ি মাছগুলো তেলে ফ্রাই করলে না চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যায়। এইভাবে মশলার মধ্যে দিয়ে ফ্রাই করলে চিংড়ি মাছ খেতেও বেশি টেস্টি হয়, আর ওইভাবে শক্তও হয় না। আর তোমরাও এইভাবে ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে খেতে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের মধ্যেই মানে সব মশলাগুলো ঢুকে যায়, তো খুব ভালো লাগে খেতে। আর এখন ভেজে রাখা আলু আর ইঁচড়গুলো এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলা যেহেতু কষে গেছে, তো এখন এইভাবে মশলার মধ্যে ইঁচড় আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস যেইভাবে কষানো হয় ঠিক সেইভাবেই ইঁচড়টা কষালে না খেতে দারুণ টেস্টি হয়। আমি তো এইভাবেই বানাই। আর সামান্য একটু একটু করে জল অ্যাড করতে পারো, বেশি মাংস যেরকম কষে গেলে যেমন একটু একটু করে জল অ্যাড করতে হয় সেইভাবে। আর আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, তো একটু নুনটা কম আছে, সেই জন্য একটু নুনটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা অ্যাড করো। আর এখন আমি ভেজে রাখা একটা গুঁড়ো মশলা আছে সেটাই দিয়ে দিলাম। তো আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি এই মশলাগুলোকে গুঁড়ো করে একসাথে রেখে দিই। এই মশলাটা আমি ঘরেই ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিই। তো খুব ভালো লাগে, নিরামিষ তরকারি বলো আমিষ তরকারি বলো যে কোনো তরকারিতে দিলেই। মাংসের মধ্যেও আমি এই মশলাটা দিয়ে থাকি। তোমরাও বাড়িতে এই মশলাটা করে না দিয়ে মানে করে রেখে দিও, যে কোনো তরকারিতে দিয়ে দেখো, তো ভীষণই ভালো লাগে। ইঁচড়টা কষে গেছে, আর এখন আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা আমি ঠান্ডা জল দিইনি, ওটা আমি গরম জল দিয়েছি, উষ্ণ গরম করে রাখা জলটা দিয়েছি। তো গরম জল তরকারিতে দিলে না তরকারির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আরেকটু মনে হচ্ছে জল লাগবে, সেই জন্য আমার আরেকটু জলও দিতে হবে। তো এখন দেখো আরেকটু জল আমি দিয়ে দিলাম এইভাবে। আর এখন ওই ভাজা মশলাটাই আমি আবার একটু অ্যাড করলাম।
ভাজা মশলা আর একটু গরম মশলা। তো গরম মশলাটা একদমই আমি ভেজে তারপরে কিন্তু মশলাটা গুঁড়ো করিনি, একদম কাঁচা মশলাটাকে গুঁড়ো করে নিয়ে একটু দিয়েছি। তো এতে গন্ধটা বেশি ভালো আসে আর কি। তো এখন দেখো আমার এঁচোড়টা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো 10 মিনিটের মতন আমি ঢেকে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি সেইভাবে। তো এখন এঁচোড়টা দেখো কমপ্লিট হয়ে গেছে, উপর দিয়ে দেখতে পাচ্ছ তেলও ভেসে উঠেছে। তার কিছুক্ষণ রেখে 1 থেকে 2 মিনিট রেখে এঁচোড়টা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। তো গরম মশলা যেহেতু এরকম কাঁচা গরম মশলা দিয়েছি গুঁড়ো করে, তো ভীষণই একটা সুন্দর একটা গন্ধ আসে। তোমরা দেখো কাঁচা গরম মশলার গন্ধ কিন্তু ভীষণ দারুণ। তো এই দেখো আমার এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, রেসিপিটা ভালো লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এইভাবেই আমাকে একটু সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো। তো থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই।